যখন নিজের প্রেমিকা অন্য কোনো ছেলের হাত ধরে হেঁটে চলে যায়, তখন যদি আপনারা দেখেন আপনাদের কী রকম অনুভূতি হবে, তেমনি আমারও সেরকম অনুভূতি হয়েছে। ভাইরে, আমিও অনেক কষ্ট করে একটা মেয়েকে ভালোবাসছিলাম, তার জন্য আমার এই জীবন আমি উৎসর্গ করে দিয়েছিলাম, কিন্তু অবশেষে কিছুই পেলাম না, শুধু দুঃখ ছাড়া। আমি আপনাদের বলতেছি, আপনারা ভুল করেও আর প্রেমে পড়বেন না। যদিও প্রেমে পড়ে থাকেন তাহলে আজকেই গিয়ে বিয়ে করেন, তাছাড়া আপনাদের জীবনে অনেক দুঃখ আছে, তেমনটা আমি বর্তমান বুঝতেছি। ভাইয়ে তাকে আমি মনে প্রাণে অনেকভাবেই আর কি ভালোবেসে গিয়েছি, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। না, এটা বলবো না সে আমাকে ভালোবাসেনি, সেও আমাকে ভালোবেসেছে, কিন্তু আমার একটু সম্বল কম আছে, মানে ইনকাম ব্যবস্থা কম, মানে আমি করি না, টাকা পয়সা কম। সে অন্য একটা ছেলেকে, মানে আর কি টাকা পয়সাওয়ালা ছেলে পেয়েছে এবং তার পেছনে ঘুরতেছে, গাড়িতে করে ঘুরতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে দুঃখ দিয়ে সে আর কি চলে গিয়েছে। এই এই মানে এই কথাগুলো আমার ভিতর থেকে বাইর হচ্ছে না, কিন্তু আপনাদেরকে বাইর করে আর কি বলতেছি, কারণ আমার মতো জন্যও আপনাদের এরকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। ভাইরি দুঃখ, মানে দুঃখ একটা দেওয়ারও একটা সীমানা আছে, কারণ আমি আর কি বলি আপনাদের, তো আমি আর কি একটা কথাই বলবো, আপনারা এরকম মানে ভুল করবেন না। যদিও আর কি ভালোবেসে থাকেন তাহলে আজকেই গিয়ে বিয়ে করেন, তাছাড়া আপনাদের আমার মতো আর কি পরিস্থিতির শিকার হতে হবে। এরকম বাংলাদেশে অনেক ছেলেই আছে যারা নিজের প্রেমিকাকে আর কি টাকার কারণে বা যে কোনো অর্থ সম্পদের কারণে হেরে ফেলে, কোনো এক টাকলা বেটা এসে তাদেরকে নিয়ে চলে যায়। পৃথিবীটা বর্তমানে এরকমই চলতেছে রে ভাই। এর আর কি আমি কিছু বলবো না, আপনারা একটা কিছু একটা মানে আপনারা যেটা ভালো মনে করেন।